আগামী 23শে এপ্রিল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার আগে চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে এখানে প্রিসাইডিং অফিসার, অন্যান্য পোলিং অফিসার কি করতে পারবেন, কি করতে পারবেন না, কি সমস্যার সম্মুখীন হলে কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, ডিটেলস ভালো করে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে প্রিসাইডিং অফিসারের কর্তব্যসমূহ, কিন্তু এখানে প্রত্যেকটা পোলিং অফিসার সম্পর্কে ডিটেলস এবং যারা রিটার্নিং অফিসার সেই সঙ্গে সমস্ত অফিসারদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। ভোটের কঠোর গোপনীয়তা বজায় রাখার জন্য বলা হচ্ছে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যে কোনো অপরিচিত ব্যক্তিকে তাদের ফোন নম্বর না দেন এবং কারো কাছ থেকে কোনো সাহায্য বা উপহার গ্রহণ না করেন। এটি ভোটকে প্রভাবিত করার অপরাধ হিসাবে গণ্য হবে এবং একটি দণ্ডনীয় অপরাধ। এছাড়া যদি কোনো ব্যক্তি কোনো কিছু প্রস্তাব দিয়ে বা হুমকি দিয়ে ফোন করে, তবে তা অবিলম্বে সেক্টর অফিসারকে জানাতে হবে। দ্বিতীয়ত, ডিস্ট্রিবিউশন সেন্টারে যোগাযোগ। ডিস্ট্রিবিউশন সেন্টারে পোলিং টিমকে অবশ্যই তাদের সেক্টর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারকে চিনে নিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। পোলিং পার্টি তাদের দেওয়া নির্বাচনী সরঞ্জামগুলি গ্রহণ করবে এবং যাচাই করে নেবে। লাস্ট মিনিট ব্রিফিং। P1 দিনে, ভোটের আগের দিন অর্থাৎ ডিসিআরসিতে পোলিং টিমকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের ভূমিকা ও দায়িত্বগুলো পুনরায় ঝালিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট হলে 20 থেকে 30 মিনিট একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ অধিবেশন যোগ দিতে হবে। এই ব্রিফিংয়ের শেষে তাদের একটি লাস্ট মিনিট পয়েন্ট লিস্ট দেওয়া হবে এবং প্রিসাইডিং অফিসার এবং এই ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন যে তারা সমস্ত নির্দেশাবলী পালন করছেন। 4 নম্বর বলা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা। গাড়িতে সরঞ্জাম তোলার পর পোলিং টিম সরাসরি পোলিং স্টেশনের দিকে রওনা হবে। সেখানে পৌঁছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এসেছে কিনা বা তা পরীক্ষা করতে হবে। যদি তারা না পৌঁছায় তবে সঙ্গে সঙ্গে সশস্ত্র পুলিশ বাহিনীকে সাথে থাকার জন্য বলতে হবে, কারণ ইভিএম এর নিরাপত্তা সব থেকে অগ্রাধিকার। 5 নম্বর বলা হচ্ছে যে যেসব পোলিং স্টেশনে সীমানা প্রাচীর নেই, সেখানে সিএপিএফ জওয়ানদের মোতায়েন করার সুবিধার্থে প্রবেশপথের যে বাঁশের বেড়া দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণটা ভবনটা ঘিরে ফেলার প্রয়োজন নেই। 6 নম্বর বলা হচ্ছে কেন্দ্র পরিদর্শন। প্রিসাইডিং অফিসারকে নিশ্চিত হতে হবে যে ওয়েব ক্যাম বসানোর জন্য পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে এবং ক্যামেরাগুলো ঠিকভাবে লাগানো হয়েছে এবং সেগুলির অ্যালাইনমেন্ট বা পোলিং স্টেশনের ভেতরে ও বাইরে সঠিক আছে। ভোটদান কক্ষের অবস্থান উপযুক্ত কিনা এবং দরজা জানলা সুরক্ষিত কিনা তাও দেখে নিতে হবে। 7 নম্বর বলা হচ্ছে পোলিং টিমকে সেক্টর অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, অবজারভার, আরও এবং ডিইওর কন্ট্রোল রুম, সংশ্লিষ্ট সিএপিএফ কোম্পানির কমান্ড্যান্ট এবং কুইক রেসপন্স টিমের সমস্ত ফোন নম্বর হাতের কাছে রাখতে হবে। 8 নম্বর বলা হচ্ছে পোলিং টিম সিএপিএফ এর সাথে পুরো চত্বরটি ঘুরে দেখবেন এবং 100 মিটার পরিধি ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ এর অবস্থান, ভোটারদের লাইনের বিন্যাস এবং জওয়ানদের অবস্থান নির্ধারণ করবে। ভোটদান কক্ষে কোনো অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা তা পরীক্ষা করতে হবে। পাওয়া গেলে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে অথবা প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সেক্টর অফিসারকে জানাতে হবে। ভোটদান কক্ষ ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য সিএপিএফ বা সেক্টর অফিসারের সাথে পরামর্শ করে ভোটের আগের দিন ভোটদান কক্ষের অবস্থান নির্ধারণ করতে হবে। প্রবেশ নিয়ন্ত্রণ। প্রিসাইডিং অফিসার নিশ্চিত করবেন যাতে কোনো অননুমোদিত ব্যক্তি পোলিং স্টেশনে প্রবেশ করতে না পারে। সিএপিএফকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডিইও দ্বারা প্রদত্ত বৈধ পরিচয়পত্র যাচাই করে যেন শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের ভোটের আগের দিন এবং রাত্রে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। প্রিসাইডিং অফিসার নিশ্চিত করবেন যাতে ইভিএম এর সাথে কোনো প্রকার কারচুপি না হয়, যেমন প্রার্থীর বোতামে পারফিউম বা কালি লাগানো বা অথবা অন্য কোনো বোতাম টেপা এরকম লাগানো রয়েছে। আরও বলা হচ্ছে যে কেন্দ্রের অবস্থান। পোলিং টিম অপ্রয়োজনে পোলিং স্টেশন চত্বর ছেড়ে বাইরে যাবেন না এবং স্থানীয় ক্লাব, চায়ের দোকান বা অন্য কোথাও স্থানীয়দের সাথে গল্পগুজবে লিপ্ত হবেন না। কোনো অজুহাতেই কোনো স্থানীয় ব্যক্তিকে পোলিং প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে না। খাবার ও নিরাপত্তা। পোলিং টিম এবং সিএপিএফ টিম শুধুমাত্র জেলা প্রশাসন বা রিটার্নিং অফিসারের ব্যবস্থা করা খাবার গ্রহণ করবেন। তারা স্থানীয় দোকান বা স্থানীয় বাসিন্দাদের দেওয়া কোনো খাবার, জল বা পানীয় গ্রহণ করবেন না।
13, আগাম প্রস্তুতি। ভোটের দিন ভোর 4:45 মধ্যে পোলিং টিমকে ভোটের জন্য প্রস্তুত করতে থাকতে হবে। পরিচয়পত্র যাচাই করার পর তারা পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশের অনুমতি দিতে পারেন এবং প্রয়োজনে সিএপিএফ এর সহায়তা নিতে পারেন। 14 হচ্ছে মক পোল। নির্ধারিত সময় মক পোল শুরু করতে হবে। মক পোল শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের স্বাক্ষর নিতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মক পোলের পর ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিট অবশ্যই ক্লিয়ার করতে হবে। সিলিং, পোলিং টিম পদ্ধতি অনুযায়ী সিইউ এবং ভিভিপ্যাট সিল করবেন। পোলিং এজেন্টদের গ্রিন পেপার সিল এবং অন্যান্য সিলের নম্বর লিখে নিতে বলবেন। ভোটের গোপনীয়তা, ভোটদান কক্ষটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে ব্যালট ইউনিটটি বাইরে থেকে অথবা পোলিং এজেন্টদের বসার জায়গা বা ক্যামেরার অবস্থান থেকে দেখা না যায়। 17 নম্বর বলা আছে যে এজেন্টদের আচরণ। কোনো পোলিং এজেন্টকে বুথের ভেতরে ঘুরে বেড়াতে বা ঘন ঘন বাইরে যাওয়া আসা করতে দেওয়া হবে না। প্রয়োজনে সিএপিএফ এর সহায়তা নেওয়া যেতে পারে। মোবাইল নিষেধাজ্ঞা, বুথের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পোলিং এজেন্ট বা ভোটার পোলিং স্টেশনের ভেতরে মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন না। কেউ এটি অমান্য করলে সিএপিএফ এর সাহায্যে তাকে পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হতে পারে। এজেন্টদের জন্য বিধিনিষেধ, পোলিং এজেন্টদের বুথের ভেতরে জল ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় গ্রহণ করতে পারবেন না। নিয়ম লঙ্ঘনকারীকে সিএপিএফ এর সহায়তায় বের করে দেওয়া হতে পারে। 20 নম্বর বলা আছে জরুরি সতর্কতা। যদি কোনো ভোটদান পদ্ধতি লঙ্ঘিত বা অমান্য করা হয় তবে প্রিসাইডিং অফিসার অবিলম্বে ইসি নেট বা পিআরও মডিউল অ্যালার্ট সক্রিয় করবেন। প্রয়োজনে সিএপিএফ টিমকে বুথের ভেতরে ডাকা যেতে পারে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সেক্টর অফিসারের মাধ্যমে বা সরাসরি রিটার্নিং অফিসারকে জানাতে হবে। 21 নম্বর বলা হচ্ছে যে ডেটা এন্ট্রি। প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট সময় ভোট শুরুর পর থেকে প্রতি 2 ঘন্টা অন্তর ইসিআই নেট বা পিআরও মডিউলে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করবেন। প্রিসাইডিং অফিসার নিশ্চিত করবেন যে কোনো ভোটার ভোট দিতে অস্বীকার করলে তার রেকর্ড রাখা হয়েছে 17A বা 17C রেজিস্টারে রেকর্ডে কোনো গরমিল না থাকে। 23, ভোট গ্রহণ সমাপ্তি। ভোট গ্রহণ শেষ হওয়ার পর কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটি টিপতে ভুলবেন না। ভোটের সংখ্যা নোট করে পোলিং এজেন্টদের তা লিখে নিতে বলার পর সেই সংখ্যার ভিত্তিতে তিনি 17C ফর্ম পূরণ করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর নেবেন। তাদের প্রত্যেককে একটি করে কপি দেবেন এবং যথাযথভাবে সিইউ এবং ভিভিপ্যাট সিল করবেন। যদি কোনো জাতীয় বা রাজ্য স্বীকৃত দলের পোলিং এজেন্ট বিকল্প কোনো এজেন্ট ছাড়াই বুথ ছেড়ে চলে যান তবে প্রিসাইডিং অফিসার বিষয়টি তদন্ত করবেন এবং এজেন্টকে কারণ জিজ্ঞাসা করবেন। এই ছিল মোটামুটি 24টি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি অবশ্যই মেনে চলতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।